দেখুন বানরগুলো এখনো মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। আহারে, ওদের কি কোনো মায়া দেওয়া বলতে আল্লাহ কিছু দেয়নি? সে টাকা দিয়ে কাক কুকুরের জন্য খাবার রান্না করে পথে ঘাটে কুকুরকে খাওয়াচ্ছে। আজ সে টিএসি জনমানুষ শূন্য, তাই কাক কুকুরেরা ক্ষুধা জ্বালায় কাতর হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। শত শত বানর যুক্তি করে থাইল্যান্ডের শহরে হামলা করেছে ও আক্রমণ করেছে। আন্দোলন ডেকেছে যে খাবার চাই, খাবার চাই। একুবানীরা বনে পশু পাখিদেরকে না পেয়ে ওরাও বন ছেড়ে মানুষের কাছে একটু খাবার চাইতে চলে এসেছে। বনের বাঘ হরিণের থেকে শহরে এসে দেখে যে শহরে মানুষও নাই, তাই বাঘটি এই বাড়িটির ভিতরে গেল যে আসলে মানুষজন শহরে নাই, যখন বাড়িতে আসে কিনা। রাস্তার পাশে শুয়ে শুয়ে গাড়ি ঘোড়া দেখতেছে। আহারে করোনা, তুমি কত খেলা দেখাইলা। ও বন থেকে শহরে এসেছে বাচ্চাদের শহর দেখাতে শুকুররা। ওরাও ভাবে যে আর কতকাল বনে থাকবো। থাইল্যান্ডের শহর দেখতে রওনা হয়েছে শত শত হাতির পাল। ইন্ডিয়ার কেরালা শহর দেখতে এসেছে চিতাবাঘ। পুরো শহর জনমানুষবিহীন, তাই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে নীরবতা পালন করতেছে ভেড়ার পাল। ইন্ডিয়ার রাস্তা ফাঁকা পেয়ে সে রাস্তায় এসে বনের আনন্দে নেচে যাচ্ছে ময়ূরী। আহা কি আনন্দ মাঠে ঘাটে। ওর ভাব দেখে মনে হচ্ছে ও এই শহরটাকে দখলে নিয়ে নিচ্ছে। হায়রে করোনা, মানুষের করলি অসহায় আর বন্যপ্রাণীদের বানালি রাজা। করোনা মানুষের ক্ষতি করলেও বন্য প্রাণীদের দিয়েছে একটু শান্তির পরশ, শান্তিতে ঘুরে বেড়াতে উৎসাহ, যাহা এই ভেড়ার শাবকদের আনন্দ দেখেই বুঝতে পারতেছেন সবাই। হরিণ শাবকরা সেই সুযোগে ফ্যামিলি সহ যাচ্ছে শহর দেখতে, কেননা ওদের বাপদাদারাও কোনোদিন শহর দেখেনি। ইন্ডিয়াতে গরু খাওয়া নিষিদ্ধ করেছে, তাই সেই শহরের মানুষগুলো কেমন তাহা জানতে শহরে যাচ্ছে বন থেকে বেরিয়ে বন গরু। সমুদ্রের বুনো হাঁস ওদের বাচ্চাদের শহর দেখাতে নিয়ে এসেছে। আজ সেখানে নেই কোনো মানুষ, তাই পাড়ের কাছে এসে মনের আনন্দে খেলা করছে ডলফিনরা। এই শহরের লোকেরা সীমার পাষাণ, আমাদের পেলেই ধরে ধরে জবাই করে খেয়ে ফেলতো। গভীর বনের এই সিংহ মামারা শহরের রাস্তাঘাট ফাঁকা পেয়ে শহর ঘুরে ফিরে দেখে রাস্তায় ঘুমিয়ে পড়েছে। লেকের কাছাকাছি গভীর সমুদ্র থেকে চলে এসে ঘুরে বেড়াচ্ছে জেলফিশ, তাই শহরটা ফাঁকা পেয়ে মনের আনন্দে বেড়াতে এসেছে এই প্রাণীরা। ইস্তাম্বুলের সৈকতের কাছে এসে খুঁজতেছে জনতাকে, মানুষগুলো কোথায় গেল। শহরের মানুষগুলোর হাতে লাগানো গাছপালা খেতে অনেক স্বাদ, তাই একটু খেয়ে দেখতেছে। ক্যাঙ্গারু মানুষ খুঁজতেছে। জাপান শহরটা যখন ফাঁকা, তাই পরিবার সহ শহর দেখতে এসেছে হরিণ শাবকরা। বন থেকে পেঙ্গুইন শাবকরা শহরের দিকে যাচ্ছে। জঙ্গল থেকে বড় শিয়াল ইউএসএ ফ্রান্সিকো শহরে চলে এসেছে লোকের খোঁজে। আপনি নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যাহারা করেছেন তাদের প্রতি রইল লাল গোলাপের শুভেচ্ছা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা রাখি। তাহলে এবার চলুন পর্ব শুরু করা যাক। কেপটাউন সাউথ আফ্রিকাতে বন থেকে পেঙ্গুইন শাবকরা শহরের দিকে যাচ্ছে। এই শহরে প্রতিদিন হাজার হাজার জনতারা হইচই করত, আজ কেন সে শহরটা ফাঁকা খবর নিতে যাচ্ছে। জঙ্গল থেকে বড় শিয়াল ইউএসএ ফ্রান্সিকো শহরে চলে এসেছে লোকের খোঁজে। গাড়ির পিপিপি শব্দ এখন আর নেই কেন, লোকেরা কই গেল। অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে এডলাইডি শহরে ক্যাঙ্গারু মানুষ খুঁজতেছে, যে মানুষের যন্ত্রণায় শহরের কাছেও আসতে পারতাম না, সে শহর কেন আজ ফাঁকা, তাই খবর নিচ্ছে ক্যাঙ্গারু। জাপান শহরের সেই বিশ্বের আধুনিক প্রজাতির কোটি কোটি টাকা দামের গাড়িগুলো কই গেল। শহরটা যখন ফাঁকা, তাই পরিবার সহ শহর দেখতে এসেছে হরিণ শাবকরা। বনের ঘাস আর ভালো লাগে না, তাই শহর ফাঁকা পেয়ে বন থেকে শহরে ঢুকে পড়েছে ভেড়ার পাল। শহরের মানুষগুলোর হাতে লাগানো গাছপালা খেতে অনেক স্বাদ, তাই একটু খেয়ে দেখতেছে। সমুদ্র সৈকতের একদম পারে সবসময় লোকের আনাগোনা থাকতো, আজ নেই কেন সেসব লোকগুলো। তুর্কি শহরের ইস্তাম্বুলের সৈকতের কাছে এসে খুঁজতেছে জনতাকে, মানুষগুলো কোথায় গেল। ইতালির ভেনিকা শহরের ভিতরে এক লেকের কাছাকাছি গভীর সমুদ্র থেকে চলে এসে ঘুরে বেড়াচ্ছে জেলফিশ, যা আগে কোনোদিনও দেখা যেত না। যে শহর প্রতিদিন থাকতো লোকে লোকারণ্য, সে শহর যেন ভুতুরে নগরী, তাই শহরটা ফাঁকা পেয়ে মনের আনন্দে বেড়াতে এসেছে এই প্রাণীরা পরিবার সহ। সাউথ আফ্রিকাতে এ যেন আরেক অবাক করা কাণ্ড। গভীর বনের এই সিংহ মামারা শহরের রাস্তাঘাট ফাঁকা পেয়ে শহর ঘুরে ফিরে দেখে রাস্তায় ঘুমিয়ে পড়েছে। আহ, এই শহরে কত সুখ, পরে যদি সুযোগ আর না পাই। সিংহ মামারা তাই ভেবে রাস্তায় ঘুমিয়ে পড়েছে। এই শহরের লোকেরা সীমার পাষাণ, আমাদের পেলেই ধরে ধরে জবাই করে খেয়ে ফেলতো। আজ সেই শহরের রাস্তাঘাটে কোনো লোক নেই। সেই খবর শুনে শহরটা একটিবার দেখতে এসেছে হরিণ শাবকরা। তুর্কির ইস্তাম্বুলের এই সৈকত সবসময় শত শত লোকে ভরপুর থাকে, আজ সেখানে নেই কোনো মানুষ, তাই পাড়ের কাছে এসে মনের আনন্দে খেলা করছে ডলফিনরা।
ইসরায়েলের হাইফা শহরে এই রাস্তা ফাঁকা পেয়ে মনে আনন্দে ঘুরে বেড়াচ্ছে শূকর সহ বিভিন্ন প্রাণীরা। ইসরায়েলের রাস্তা ফাঁকা পেয়ে সমুদ্রের বুনো হাঁস ওদের বাচ্চাদের শহর দেখাতে নিয়ে এসেছে, শহরে বেড়াতে এসেছে। ওরা কি কখনো পারতো করোনা না হলে? মানুষ ধরে ধরে খেয়ে ফেলতো। রাস্তাঘাট ভূতের নগরীতে যখন পরিণত, হরিণ শাবকরা সেই সুযোগে ফ্যামিলি সহ যাচ্ছে শহর দেখতে, কেননা ওদের বাপদাদারাও কোনোদিন শহর দেখেনি। ইন্ডিয়াতে গরু খাওয়া নিষিদ্ধ করেছে, তাই সেই শহরের মানুষগুলো কেমন তাহা জানতে শহরে যাচ্ছে বন থেকে বেরিয়ে বন গরু। দেখুন হাজার হাজার মানুষের পায়ের ছাপ। এই কচ্ছপগুলো কখনো পারে নাই স্বাধীনভাবে পারে এসে একটু বিশ্রাম করতে। আজ করোনা সে সুযোগটা করে দিয়েছে বলে এই শত শত কচ্ছপরা পারে এসে মনের আনন্দে বিশ্রাম করতেছে। এই ভেড়াগুলো কি কোনোদিনও পারতো পার্কের এই খেলনায় চরকায় চড়ে এইভাবে আনন্দ করতে? করোনা মানুষের ক্ষতি করলেও বন্য প্রাণীদের দিয়েছে একটু শান্তির পরও শান্তিতে ঘুরে বেড়াতে উৎসাহ, যাহা এই ভেড়ার শাবকদের আনন্দ দেখেই বুঝতে পারতেছেন সবাই। সিঙ্গাপুরের মেরিন ড্রাইভের কাছে জনশূন্য রাস্তা পেয়ে খেলা করতেছে একদল বন্য প্রাণী। নেপালের রাস্তাঘাট ফাঁকা পেয়ে রাস্তার রাজা সেজেছে বন থেকে বেরিয়ে এসে গন্ডার। ওর ভাব দেখে মনে হচ্ছে ও এই শহরটাকে দখলে নিয়ে নিচ্ছে। হায়রে করোনা, মানুষের করলি অসহায় আর বন্যপ্রাণীদের বানালি রাজা। মানুষ যখন ঘরবন্দি, সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে বিভিন্ন প্রাণীরা। ইতালির সার্ডিনিয়া বন্দরের কাছে এসে ঘুরে বেড়াচ্ছে ডলফিন। ইন্ডিয়ার রাস্তা ফাঁকা পেয়ে সে রাস্তায় এসে বনের আনন্দে নেচে যাচ্ছে ময়ূরী। আহা কি আনন্দ মাঠে ঘাটে। পুরো শহর জনমানুষবিহীন, তাই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে নীরবতা পালন করতেছে ভেড়ার পাল। যে আল্লাহ, তুমি এই শহরটাকে সারা জিন্দিগি এমন ফাঁকা রেখো, আমরা আর কতকাল বনে থাকবো? সে সৃষ্টিকর্তা বলো তুমি। থাইল্যান্ডের শহর দেখতে রওনা হয়েছে শত শত হাতির পাল, পরে যদি সুযোগ না পাই। ইন্ডিয়ার কেরালা শহর দেখতে এসেছে চিতাবাঘ, কথা ওই একটাই, পরে যদি সুযোগ না পাই। ইন্ডিয়ার বিভিন্ন রাস্তায় বন থেকে বন্যপ্রাণীরা দিনে রাতে শহর দেখতে চলে আসাটা যেন রুটিন মাফিক কাজ হয়ে গেছে। ইউকে শহরের ভিতরে এই আন্টির হাতের গাজর খেতে চলে এসেছে বন থেকে বন্য হরিণ। আবার পুরো শহরটাকে দেখে ওদের এতই ভালো লেগেছে যে শহরের এক গেস্ট হাউসের কাছে ঘুমিয়ে পড়েছে ওরাও ভাবে যে আর কতকাল বনে থাকবো। সারা জীবন দেখেছেন যে মানুষ বনে যায় বাচ্চা কাচ্চা নিয়ে বন দেখাতে, আর এই করোনার ফলে সারা পৃথিবী যখন থমকে গেছে, সে সুযোগটা তুর্কির শহরে বন থেকে শহরে এসেছে বাচ্চাদের শহর দেখাতে শুকররা। এই সুযোগটাকে কেউ হাতছাড়া করতে চায় না। এতক্ষণ যাহা দেখলেন বন্ধুরা, এখন দেখবেন তাহার উল্টো। কেউ তো শহর দেখতে এসেছে, আবার কোনো প্রাণী খাওয়া প্রাণীগুলো বনে না পেয়ে ওরাও শহর এসেছে জানতে যে কই গেল মানুষ, কেন বন ছেড়ে শৌখিন প্রাণীরা শহরে যাচ্ছে। আপনারা এতক্ষণ দেখলেন যে বন ছেড়ে সকল পশু পাখিরা যখন দলে দলে শহরের বুকে ঢুকে পড়তেছে, তখন আবার কিছু প্রাণীরা বনে পশু পাখিদেরকে না পেয়ে ওরাও বন ছেড়ে মানুষের কাছে একটু খাবার চাইতে এসে চলে এসেছে মানুষের বাড়িতে। এটাই তার প্রমাণ। এক সাহসী যুবক সাপটিকে পানি পান করাচ্ছে, সাপটিও খুব খুশি। এই দেখুন, বনের হরিণ জাতি প্রাণীরা যখন বন ছেড়ে শহরে, তখন বনের বাঘ হরিণের খোঁজে শহরে এসে দেখে যে শহরে মানুষও নাই, তাই বাঘটি এই বাড়িটির ভিতরে গেল যে আসলে মানুষজন শহরে নাই, যখন বাড়িতে আসে কিনা তাহার খবর নিতে বাড়িটিতে ঢুকে পড়ল বাঘটি। মানুষ কেন বনে আর কাঠ কাটতে যায় না, কারণটা কি জানতে ইন্ডিয়ার হায়দ্রাবাদের শহরের ভিতরে চলে এসেছে চিতাবাঘ। এসে দেখে যে সুন্দর সুন্দর গাড়ি চলতেছে, তাই রাস্তার পাশে শুয়ে শুয়ে গাড়ি ঘোড়া দেখতেছে। আরে করোনা, তুমি কত খেলা দেখাইলা, তুমি কাউকে কাঁদাইলা, কাউকে হাসাইলা, তুমি যা করে গেলে তা মানুষ কোনোদিনও কোনো যুগে ভুলবে না। আপনারা সবাই জানেন যে বেশিরভাগ বানরই এখন অনেক শহরে থাকে, মানুষের দেয়া বা ফেলে দেয়া খাবার খেয়ে জীবন বাঁচায়। আর করোনার ফলে যখন মানুষ অসহায়, তখন কেউ আর ওইসব বানরদেরকে খাবার দেয়নি, তাই শত শত বানর যুক্তি করে থাইল্যান্ডের শহরে হামলা করেছে ও আক্রমণ করেছে, আন্দোলন ডেকেছে যে খাবার চাই, খাবার চাই। একটু খাবারের জন্য দেখুন বোবা প্রাণীরা কত অসহায়। হে আল্লাহ, তুমি এই করোনা থেকে সকল প্রাণীকে বাঁচাও। মানুষের না হয় পাপের বোঝা ভারী হয়ে গেছে, প্রাণীরা কেন মানুষের সে পাপের ভাগ নেবে? এই হলো ঢাকার টিএসি। এখানে প্রতিদিন শত শত স্টুডেন্টরা খাবার খায়, আর সে খাবারের অবশিষ্ট অংশ খেয়ে বাঁচত ওই কাক ও কুকুরগুলো। আজ সে টিএসি জনমানুষ শূন্য, তাই কাক কুকুরেরা ক্ষুধা জ্বালায় কাতর হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। তবে সেখানে ডিউটিরত পুলিশ ভাইয়েরা কিছুটা খাবার দিচ্ছে, দিলেও সেটা পেট ভরার মতো নয়। আবার কিছু ছিন্নমূল মানুষও ওদের কষ্ট দেখে নিজেরা না খেয়ে কুকুর কাককে খাবার দিচ্ছে।
মানুষ মানুষের জন্য যাহা দেখা গেল এই বৃদ্ধ অসহায় মানুষটির কাছে। যদি বড় লোকগুলো এইভাবে এগিয়ে আসতো তাহলে আজ ক্ষুধার বেলায় কাহারও কাঁদতে হতো না। তবে আবার কিছু মানুষ নিজেরা তহবিল গঠন করে সে টাকা দিয়ে কুকুরের জন্য খাবার রান্না করে পথে-ঘাটে কুকুরকে খাওয়াচ্ছে। পশু প্রেমী মানুষেরাই করতেছে এই কাজটা। প্রাণীগুলো সে খাবার খেয়ে খুব খুশি। এই পশুপ্রেমী ভাইদের প্রতি রইল কোটি কোটি লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। দেখুন কুকুরগুলো কত খুশি খাবার খেয়ে। আল্লাহ ওনাদেরকে যেন বেশি বেশি হায়াত দান করেন, যাতে ওনারা দীর্ঘদিন বেঁচে থেকে অসহায়দের জন্য বেশি বেশি কাজ করে যেতে পারেন। আমিন। প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা কুকুরকে একটু একটু করে যারা যে খাবারটুকু ফেলে দেয়, সেটুকু খাবার যদি তাদের সামনে নিয়ে দেয় তাহলে তারা অনেক ভালো থাকতে পারে। এটাই পর্যাপ্ত না, এলাকাবাসীরও দরকার, কারণ অনেক মিসিং হয়ে যায়। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করার পরও কিছু কিছু জায়গা মিসিং হয়ে যাচ্ছে। তারা কতটুকু এনজয় করে ফুডটার জন্য, তাদের অনেক দরকারই এটা। তো আমার কাছে নিজের কাছে পার্সোনালি অনেক ভালো লাগে এটা। আমরা তো মানুষের তো অনেকের কাছে চাইতে পারি, ওদের তো চাইতে পারে না, তো সেই কিছুর জন্যই মানে চেষ্টা করতেছি ওদেরকে একটু একটু খাবার দেওয়া। আবার কিছু কুকুর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মানুষের মতো হামলা করাও শুরু করেছে, যাহার সাক্ষী রাজশাহীর শহীদ AHM কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কোনো এক শুক্রবার সেই চিড়িয়াখানায় 5টি কুকুর ঢুকে 4টি হরিণ শাবককে খেয়ে ফেলেছে। হরিণ এদের দৌড় করছে, কুকুর এই সাইডে দৌড়ে বেড়াচ্ছে। কারণ কুকুর দৌড়ছিলাম কি ব্যাপারটা কি, তার তো দেখতে ভালো করে। আমি আবার নিচে নামলাম, নিচে নামে যে দেখছি একটা হরিণকে কুকুর ছেড়ে খাচ্ছে। তো সময় নিচ দিয়ে আমরা ঘিরে দিয়েছিলাম, বাঁশ দিয়ে বাতা দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। তো সেইখানেই মাটি খুঁড়ে এবং বাঁশগুলো ভেঙে ফেলছে, একেবারে কয়েকটা কুকুরে ভেঙে ফেলে ওইখান দিয়ে ঢুকছে। এই যে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে মাদারীপুরে। বানরগুলো ক্ষুধার বেলা সহ্য করতে না পেরে কাহারও বাসা বাড়িতে ডিস্টার্ব করেছিল, ফলে তাহারা খাবারের সাথে বিষ দিয়ে 7-8টি বানরকে এইভাবে মেরে ফেলেছে। আহারে, ওরা কি মানুষ না পশু? কিভাবে মারলো অসহায় বোবা প্রাণীদেরকে এইভাবে বিষ দিয়ে? ওদের ছেলে সন্তানকে যদি কেউ এইভাবে মারতো তাহলে ওদের কেমন লাগতো? এইভাবে একবার ভাবুন সবার কাছে প্রশ্ন রইল। দেখুন বানরগুলো এখনো মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। আহারে, ওদের কি কোনো মায়া দেওয়া বলতে আল্লাহ কিছু দেয়নি? আরে শালার পুত, তুই বোবা প্রাণীকে খাবার দিয়ে সবের কাজ না হয় নাই করলি, তুই কেন মারলি এই বোবা অবলা প্রাণীদেরকে? আল্লাহর কাছে তুই কি জবাব দিবি? তোর কি মৃত্যুর ভয় নাই? বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যদি এতটুকু ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আগস্ট মাস থেকে আসতেছে কুইজ প্রতিযোগিতা, প্রশ্ন উত্তরের পর্ব। সবাই অ্যাড হয়ে সাথে থাকুন। যারা ইউটিউব ও ফেসবুকের বিভিন্ন সমস্যায় ভুগতেছেন তারা আমার এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে ক্লিক করে সেখানে ফোল্ডার খুঁজুন, ইউটিউব প্রবলেম সলভ, ফেসবুক প্রবলেম সলভ। ওখানে পেয়ে যেতে পারেন আপনার সমস্যা সমাধানের ভিডিও। সবাই সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন করে। ওকে, বাই বাই বন্ধুরা। This part of the playlist of this channel is in the second folder named Go. Please visit my playlist once to watch the video of your choice. এই অংশটি হলো চ্যানেলের প্লেলিস্টের ছবি ও সেখানে ফোল্ডারের নাম। আপনার পছন্দ মতো ভিডিও দেখতে প্লিজ একবার ঘুরে আসুন আমার প্লেলিস্ট। আপনি নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যাহারা করেছেন তাদের প্রতি রইল লাল গোলাপের